হ্যালো গাইস, শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি করেছি গরম গরম মুচমুচে বেগুনি। তাই এটা আমি কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। চলো কিভাবে করলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে এবার ভালো করে ধুয়ে বেগুনি যেই আকারে করব সেই আকারে কেটে নিচ্ছি। তোমরা যে যেমন পারো সেই বেগুনির আকারে সাইজ করে নিতে পারো। আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ব্যাটার তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নেব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। দেখো, আমি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে এক বাটি বেসন দিয়ে দিলাম। আর আমি আগে থেকে চাল ডাল হলুদ একসাথে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, কারণ এটা দিলে বেগুনিটা অনেক খাস্তার মুচমুচে হয়। এবার দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এবার আমি দিয়ে দেবো অল্প করে খাবার সোডা। দিয়ে দিলাম খাবার সোডা। এবার দেখো বন্ধুরা, একটু কালো জিরে দিয়ে দেবো এবার আমি। এবার জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট তৈরি হয়ে গেছে আমার। তোমাদেরকে দেখাচ্ছি, একদম পুরো ঘনও হয়নি, একদম পাতলাও হয়নি। এটাতে আমি বেগুনিগুলো ডুবিয়ে ভাজবো। ওপরে একটু পোস্ত ছিটিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে খেতেও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয় বন্ধুরা। পোস্ত দিয়ে ভালো করে আমি পোস্তটাকে মিশিয়ে আধ ঘন্টা রেখে দেব। তারপর আমি বেগুনিটাকে ভাজবো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, তবে তেলটা একটু বেশি দিতে হবে, যেন বেগুনিগুলো যখন আমি ছাড়বো পুরো তেলে ডুবে থাকে, তবে ভাজাটা বেশি ভালো হবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেগুনি দিয়ে দেবো তেলের মধ্যে। এইভাবে আমি একটা বেগুনি দিয়ে দিলাম। উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, যেন বেগুনিটা ভালোভাবে ফুলে যায়। এবার আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ বেগুনিটা কত সুন্দর ফুলেছে। তবে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, বেশি হাইতে দিলে পুড়ে যাবে আর ভেতরের বেগুনটা কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে ভাজতে হবে বেগুনিগুলোকে। পাশে আরেকটা দিয়ে দিলাম আমি। এটাকেও আমি আবার একটু উল্টে দেব। ওপর থেকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। এবার উল্টে দিলাম আমি। এইভাবেই আস্তে আস্তে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি বেগুনিগুলোকে তেল ছেঁকে। দেখো কত সুন্দর ওপরে পোস্তটা যে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। পোস্তটা পুরো ভেসে উঠেছে বেগুনির মধ্যে। এইভাবেই আমি আরও বেগুনিগুলোকে ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি একটা বেগুনি আবার দিয়ে দিলাম। পাশে আরেকটা দিয়ে দিলাম। এবার উল্টে দেবো আমি।
দেখেছো বন্ধুরা কত সুন্দর বেগুনিগুলো ফুলছে, তবে খেতেও দারুণ হয়েছিল। এভাবেই আমি সবকটা বেগুনিকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, আমি বেগুনিগুলো তুলে নিচ্ছি। দেখো আমার বেগুনি ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে গেছে। ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্টস করে যেও। তোমাদের এই ছোট্ট কমেন্টস আমার ভিডিও বানাতে আরও অনেক উৎসাহ দেয়। চলো এখানেই আমার এই রেসিপিটা শেষ করলাম, ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই।